আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউক্রেনকে ন্যাংটা করে দিল। ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদের উপরে আমেরিকা, তারপরে রাশিয়া, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, একেবারে সবার নজর পড়েছে এই যে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন যে এই যে ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করেছিল, এখন যে যার যার মতো আসলে সেই সাহায্যের ফায়দা লুটতে চাচ্ছে। কারণ ইউক্রেনকে এখন আর কেউ এমন সাহায্য করছে না, অথচ ইউক্রেন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যে এই যুদ্ধে আসলে রাশিয়ার সাথে ইউক্রেনের টিকে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের খনিজ অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন এই ঘোষণা দেন। তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পের সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে। নতুন অঞ্চল বলতে আসলে পুতিন বুঝিয়েছেন মূলত ইউক্রেনের সেই পূর্বাঞ্চলীয় অংশগুলো যেগুলো রাশিয়া 3 বছর আগে পূর্ণ মাত্রায় অগ্রাসনের পর দখল করে নিয়েছিলেন, যেগুলো আগে ইউক্রেনের এলাকা ছিল। এই প্রস্তাবের আওতায় দুই দেশ একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহের বিষয়ে সহযোগিতা করতে পারে, যা যুক্তরাষ্ট্রে দামের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুতিন। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ার দখল করা নতুন অঞ্চলগুলোতে সম্পদ আহরণের সুযোগ দেওয়ার কথাও তিনি জানান। পুতিনের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের একজন মন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে ইউক্রেনের উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়ছে বলেও জানা যায়। ইউক্রেনের খনিজ সম্পদের প্রবেশাধিকার চেয়ে একটি চুক্তির জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প প্রশাসন। কিয়েভের হিসাবে বিশ্বের প্রায় 5% গুরুত্বপূর্ণ কাঁচামাল ইউক্রেনে রয়েছে, তবে রাশিয়া 2022 সালে হামলা শুরুর পর কিছু খনিজ ভান্ডার দখল করে নিয়েছেন। ট্রাম্প সম্প্রতি বলেছেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার। তিনি চান এর মূল্য পরিশোধ করতে ইউক্রেন তার খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দিক। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হিসাবকে বিতর্কিত বলে মনে করেন এবং সম্ভাব্য চুক্তিতে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে অন্তর্ভুক্ত করতে চান। এদিকে আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনের খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার জন্য একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। তো ইউক্রেন আসলে ও যে কি ফাটা বাঁশের চিপায় পড়েছে বুঝতে পারছে না। এখন যুদ্ধের জায়গায় আছে, যুদ্ধ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। না রাশিয়ার মাথা ব্যথা আছে, না আমেরিকার মাথা ব্যথা আছে, না ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য যে সমস্ত মোড়ল দেশগুলো আছে তাদের মাথা ব্যথা আছে। কিন্তু সবাই আসলে এখন ইউক্রেনের যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ কিভাবে কুক্ষিগত করা যায় এই বিষয়েই আসলে লেগে পড়ে আছে। তো ইউক্রেনের যে প্রেসিডেন্ট, আপনারা জানেন যে উনি আসলে আগে কৌতুক অভিনেতা ছিলেন, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি জোকার। তো এই জেলেনস্কি এই যুদ্ধে জড়ায়, ইউক্রেনের রাশিয়ার সাথে যুদ্ধে জড়ায় উনি নিজেই এখন একটা বড় কৌতুক হয়ে গেছে যে ওনাকে যে যেমনে পারছে, যেরকম একটা ফুটবল খেলায় 22টা প্লেয়ার থাকে আর বল থাকে একটা, তো এক বলকে 22 জন প্লেয়ার যেরকম মনে করেন লাচ্ছাই একেবারে 90 মিনিট ধরে, ওর মধ্যে ফয়সলা না হইলে আরো অতিরিক্ত সময় ধরে লাইতাই। তো ইউক্রেনের অবস্থা এখন ওই ফুটবলের মতো হয়ে গেছে, যেদিকে যাচ্ছে সেদিকে লাথি খাচ্ছে। ভালো থাকবেন সবাই।